মুহররম মাস ইতিহাসের সাথে মুসলমানের যুগ সাজেশনকে, যুগ সূত্রকে স্মরণ করিয়ে দেওয়ার মাস। আপনি যখনই 1442 হিজরিতে আসলেন, আপনি একটু মনে করে দেখেন আমাদের অতীত কি, আমাদের ইতিহাস কি। গুনার কথা স্মরণ করেন, ইতিহাসের কথা স্মরণ করেন। কেন আজকে আমরা মার খাচ্ছি সারা দুনিয়াতে? এটা যদি মুসলমান যদি আজকে বুঝতে শিখত, এই বছরটাকে যদি আল কোরআনের জন্যে, রাসূলুল্লাহ সুন্নাহ মানার জন্য ব্যয় করতে পারত, আল্লাহ পাক আবার হারানো ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে দিতেন, ঠিক কিনা? এজন্য আমাদের সকলের দায়িত্ব। মুহররম মাসের অনেক গুরুত্ব, অনেক দামের কথা, ফজিলতের কথা আমরা শুনলাম। এই ফজিলতের পরে আমাদের করণীয় কি? আমাদের করণীয় শুধুমাত্র রোজা রাখলেন এখানেই শেষ নয়, বরং আমাদের করণীয় হচ্ছে খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে চিন্তা করেন। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা যিশু খ্রিস্ট বানিয়ে খ্রিস্টপূর্ব, সেখান থেকে এডি লেখা হয়। পপ গ্যাগারিন তার সময় যে সনের আবর্তন করলেন, এবং এই সনটি পুরোটাই খ্রিস্টানদের ধর্মীয় কালচারের সাথে সম্পৃক্ত। এটিকে কেন্দ্র করে যে সনের প্রবর্তন হলো, এখন কি বলবেন আলেম, কি বলবেন খতিব, কি বলবেন সাধারণ দিনমজুর খেটে খাওয়া মানুষ, সবার মুখে মুখে বাংলা সনও নাই, আরবি সনও নাই, আছে ইংরেজি সন, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী, হজের মাসটা জিলহজ মাস, অন্য মাসে করলে হবে না। সিয়ামের সাথে সম্পৃক্ত রমজান মাস অন্য মাসে রাখলে হবে না। যে মুসলমানের ইবাদত বন্দেগী পর্যন্ত মাসকে কেন্দ্র করে, সেখানে নতুন একটা বৎসর যখন আসে, আমরা অনেকেই জানি না যে আজকে 1442 হিজরি, এটা অনেকেরই মুখস্থ নাই, অনেকেরই জানা নাই। এখন থেকে অন্তত হিসাব রাখবেন, ইবাদত বন্দেগীগুলো করবেন, প্রত্যেক আরবি মাসের হিসাব করে 13, 14, 15তে নফল রোজা রাখার চেষ্টা করবেন। এরপর সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। আরবি মাসের খবর রাখবেন। আল্লাহ যেন এই আরবি মাসগুলোর হিসাব রাখার মধ্য দিয়ে যে নিরাপত্তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দোয়ায় শিখিয়েছেন, আল্লাহ যেন আমাদেরকে দান করেন। পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, যারা আজকের জুমাতে এসেছেন, আপনাদের জন্য বিনয়ের সঙ্গে বলবো, রাসূলুল্লাহর সুন্নতের দিকে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ। শুধুমাত্র রোজা রাখার ক্ষেত্রেই নয়, আল্লাহর নবী বলেছেন, জুজ্জুশ শাওয়ারিব ওয়া আরখুল লোহা। তোমরা মুছগুলোকে খাটো করো, দাড়িগুলোকে নিচের দিকে ছেড়ে দাও। ওয়া খালিফুল মাজুস। অমুসলিম, অগ্নি পূজারী, ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে কোনো আমল করা যাবে না, বরং আপনাকে আমল করতে হবে রাসূলুল্লাহর শেখানো সুন্নাহ অনুযায়ী। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কেমন করে দাড়ি রাখতেন, আমার রাসূল কেমন করে মুছ কাটতেন, এই সবগুলো বিষয় আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। ইসলাম এমন একটা ধর্ম, আপনি নতুন একটা চাঁদ দেখেছেন, সেখানেও আপনাদেরকে সহ আজকে আমরা দোয়াটা পড়লাম। সেই দোয়ার ভিতরে আল্লাহর কাছে নিরাপত্তার চাদরে বেষ্টিত হওয়ার জন্য আকুতি মিনতি জানালাম। এই মুহররমে আমাদের জন্য একেবারে মূর্ছিয়া কন্দন করে অনেকে দেখবেন মিছিল বের করে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে মূর্ছিয়া কন্দন করে অনেকে মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে শরীর কাটে ব্লেড দিয়ে, রক্ত প্রবাহিত করে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আহলে বাইতের খুব আশেক নিজেদেরকে দাবি করে। এই ধরনের গোষ্ঠী আছে না নাই? ইসলামের কোনো সম্পর্ক আছে? এই শরীরটা কার? এই দেহটা কার? এই দেহটা আপনি আল্লাহ ছাড়া, এই দেহের 1 ইঞ্চি রক্ত আপনি কারোর জন্য প্রবাহিত করতে পারবেন না। এই দেহের রক্তগুলো দিয়েছেন যিনি, রক্ত প্রবাহিত করতে হবে তার জন্য। আল্লাহর দ্বীনের জন্য যদি আপনি শহীদ হন, আপনার মর্যাদা অনেক বেশি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য ন্যায়ের একনিষ্ঠ একজন মর্দে মুজাহিদ, যিনি দ্বীনের পক্ষে বের হয়ে গিয়েছিলেন, দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহর জন্য শহীদ হয়েছেন।
কিন্তু যারা উনার মহব্বতে রক্ত বের করছে, প্রবাহিত করছে, শরীর কাটছে, এই কাজটা হারাম কাজ হচ্ছে, ঠিক কিনা? এই কাজ করা যাবে না। মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ। এরকম মহব্বত দেখাতে গিয়ে কেউ যদি নিজেকে আঘাত করলো, দেখবেন আপনার ইউটিউবে আছে, ছুরি দিয়ে পিঠের মধ্যে অনেক আঘাত করতে থাকে, গোশত ভাগ হয়ে যায়। ছোট্ট বাচ্চার মাথার মধ্যে পর্যন্ত ছুরি দিয়ে গুতা দিয়ে রক্ত প্রবাহিত করে। এই যে ছোট্ট বাচ্চাটাকে আপনি কাঁদালেন, আপনার পিঠের মধ্যে রক্ত অজরধারায় প্রবাহিত করলেন, যদি এটার কারণে আপনার মৃত্যু হয়, এটা আত্মহত্যার শামিল হবে। এটার জন্য শাস্তি অবধারিত চলতে থাকবে, কারণ আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত আপনি আল্লাহর জন্য ছাড়া প্রবাহিত করতে পারবেন না। অনেকে দেখবেন অনেক কারণেই হাত কেটে ফেলে, নেশাগ্রস্ত হয়ে ব্লেড দিয়ে হাত কেটে ফেলে। অনেকে দেখবেন শরীরের ভিতরে ট্যাটু আঁকে। এই সবগুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে। কেন? কারণ এই শরীরটা আল্লাহ পাকের দেওয়া নেয়ামা। আপনি ট্যাটু আঁকার কারণে ক্যান্সার হতে পারে। এটা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করার আগে সকল বিজ্ঞানের বিজ্ঞানী যিনি, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, সে আল্লাহ তো জানেন আমার বান্দার শরীরে যদি এমন একটা কাজ করে এই ক্ষতি হতে পারে, এই ক্ষতি হবে তার। এই সমস্ত বিষয়ে যিনি জানেন তিনি তো আল্লাহ তাআলা। এই জন্য বিশ্ব নবীকে দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ পাক প্রকাশ করালেন, নবী আপনি জানিয়ে দেন, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, যারা বুরু প্লাক করে, ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যারা ট্যাটু আঁকে, এদের সবার উপরে লানত কার? আল্লাহ তাআলা। খবরদার, এই ধরনের কাজগুলো ইহুদিদের ছিল। এই বাজে কাজগুলো মুসলমানরা করবে না। মুসলমানদের কাজ হবে ইহুদিদের কাজের বিপরীতে। এমনকি রোজা রাখবেন, সেখানেও আপনি একটা না, কয়টা রাখবেন? দুইটা রোজা রাখবেন। ইহুদিরা প্যান্ট পরে টাকনুর নিচে, আপনি প্যান্ট পরবেন টাকনুর উপরে না নিচে? খ্রিস্টানদের বড় বড় পণ্ডিত যারা আছে, মিশরে আমি দেখেছি বাবা সানুদা, খ্রিস্টানদের সবচেয়ে বড় পণ্ডিত, বিশাল বিশাল দাড়ি, গলার মধ্যে প্লাস চিহ্ন দেওয়া একটা চেইন ঝুলিয়ে রাখে, শুলে চড়ানোর দৃশ্য। তো এইটা গলার মধ্যে দিয়ে ঝুলিয়ে রাখে, একেবারে বড় লম্বা চূড়া একটা কালো জুব্বা পরে, কালো জুব্বা, বড় লম্বা চূড়া কালো জুব্বা পরে, এরপরে বাবা সানুদা এত বড় বড় দাড়ি। আপনারা দেখলে মনে করবেন যে বড় একজন মাওলানা, কিন্তু সাথে আবার বড় বড় মুছ আছে, যেটা দিয়ে অন্তত বোঝা যায় যে এটা মাওলানা হওয়ার কোনো যোগ্যতা রাখে না, ঠিক কিনা? এজন্য আপনি আমি যখন কোনো আমল করতে যাব, তখন দেখতে হবে আমার রসুল কিভাবে আমলটা করতেন। সেটা আশুরার আমল হোক, সেটা আহলে বাইতের প্রতি মহব্বত হোক। আহলে বাইতের প্রতি মহব্বত দেখাতে হবে, অধিক পরিমাণে দরুদ পড়েন, তাহলে আহলে বাইতদের প্রতি আপনার মহব্বত প্রকাশিত হবে। আহলে বাইতদের জন্য দোয়া করেন, মহব্বত প্রকাশিত হবে। কিন্তু তা না করে আমরা যদি শরীর কাটি, মূর্ছিয়া কন্দন চাহি না, এই শরীর যারা কাটবে এটা আহলে বাইতের প্রতি মহব্বত না। আমাদের দেশেও এই ধরনের মিছিল এখন বের হয়। এই মিছিলগুলোর সাথে মুসলমানের, ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমানরা আবেগের চাইতে বিবেককে প্রাধান্য দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল কলবা ইয়াহজান ওয়াল আইনা ইয়াদমা, হৃদয়টা চিন্তিত হয়, চোখগুলো অশ্রুসিক্ত হয়। আমার সন্তান চলে গেছে, এই মায়ায় আমি অশ্রুসিক্ত হয়েছি, আমার হৃদয়টা বিগলিত হয়েছে। কিন্তু চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এটাকে কেন্দ্র করে হয় নাই। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ কার অর্ডারে হয়? আল্লাহর অর্ডার। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলোকে কেন্দ্র করে হয় নাই। ইন্না ফিরাকাকা ইয়া ইব্রাহিম লামাহজুন, হে ইব্রাহিম, তোমার চলে যাওয়া আমাকে বড় চিন্তিত বানিয়ে দিয়েছে। তুমি চলে গিয়েছো, এজন্য আমার হৃদয়টা বড় চিন্তিত।
যারা আজকে জুমাতে এসেছেন, আপনাদেরকে বলবো ইসলাম সম্পর্কে জানার জন্য প্ল্যান নেন, কিছু রুটিন তৈরি করেন। সন্তানদেরকে এই 1442 হিজরিতে সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য 1442কে কাজে লাগান। মুহররম থেকে শুরু করেন, সন্তানদেরকে কোরআন শেখান, সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ শিখান। প্রত্যেকটা বাড়িতে সকলে মিলে তালিমের ব্যবস্থা করেন। সন্তান আদিদেরকে নিয়ে একটু তালিম করতে বসেন, সন্তান আদিদেরকে একটু বোঝান। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান আমার সন্তানটাকে বানায় দাও। যখন দেখবেন সন্তান অবাধ্যাচারণ করছে, কথা শুনে না, মনটার মধ্যে ব্যথা লাগবে, স্বাভাবিক। সাথে সাথেই মনকে সান্ত্বনা দিবেন, বিয়াদিল্লাহ। এই সন্তান কথা না শোনা, এটাও কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। ব্যবসার মধ্যে ক্ষতির মধ্যে পড়ে গেছেন, মনটাকে বোঝাবেন, নতুন একটা বছর আসলো, আল্লাহর কাছে দোয়া পড়ে কামনা করেছে আল্লাহ যেন রহমতের চাদরে বেষ্টিত করে, কিন্তু তারপরেও ক্ষতির ভিতরে আছি, মনটাকে বোঝাবেন, বিয়াদিল্লাহ। এটাও কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ। আপনি শুধু গুনাহটাকে ভয় করবেন, গুনাহটাকে ভয় করে আল্লাহ পাকের কাছে শুধু মাফ চাবেন, ক্ষমা চাবেন। আমার রব তো এমন মালিক, ইয়াস্তুরনা, বারবার আমাদের গুনাহগুলা আল্লাহ পাক গোপন করেন, বারবার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে গোপন করেন। সুম্মা ইউনাদিনা, আমাদেরকে বারবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা ইয়াগফিরু লানা, বারবার ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই বছরটা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাগুলোর মধ্য দিয়ে, যে রোজা রাখার কথা বললাম, এই রোজার মধ্য দিয়ে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আল্লাহ পাক যেন পূর্বের একটা বছরের গুনাহ যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। পড়ি আমিন। আল্লাহ যেন আমাদেরকে এবারের মুহররমকে আমলের মধ্য দিয়ে কাটানোর তৌফিক যেন আল্লাহ দান করে। পড়ি আমিন। আমরা সকলকে এই কথাটা বলতে পারি, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। পুরোটা বছর যেন আল্লাহ পাক কল্যাণময় আল্লাহ যেন বানিয়ে দেয়। কুল্লু সানা ওয়া আনতুম তাইয়্যিবুন, পুরা বছর যেন আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে চলার তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।